এই খুপু আর সুতোই মনে করেন 20,000 টাকা লেগেছে। এই যে সুতো টাঙানো আমি একা টাঙালাম, মানে 6 দিন লেগেছে আমার। তারপরে নতা মাল তুলি, নতা বাঁধি, মনে করো 8-10 দিন লেগেছে। আপনার এটা চাষ করতে কত টাকা খরচ হয়েছে? মনে করো 1030 হবে সব শুদ্ধ। কতটুকু জমি আপনার মোট? এই জমিটা হচ্ছে 1 বিঘে 4 কাঠা, 200 মন উঠতে পারে। 200 মন মাল উঠবে? হ্যাঁ। এক বিঘা জমিতে খরচ টোটাল খরচ হবে 20 থেকে 30,000 খরচ হবে। 200 মন হবে, কিন্তু আবহাওয়া যদি খারাপ হয় 100 মনের কম হবে। আমাদের বেচা কিনা 5 টাকা দিয়েই শুরু, ওই 6, 7, 8, 10, 12, 20 এরকম বেচা কিনা চলছে। যদি আবহাওয়া ভালো হয় তাহলে শসাটা ভালো হবে, যদি আবহাওয়া খারাপ হয় তাহলে শসা ভালো হবে না। এবছরে অতিরিক্ত বৃষ্টির কারণে শসা ভালো হয়নি। কারণ হচ্ছে এই ঋতু দরকার, মানে রোদ দরকার আছে, বৃষ্টিও দরকার আছে, কিন্তু এক টানে বৃষ্টির জন্য শসা ভালো হয়নি। আমরা বীজটা নিয়ে ইন্ডিয়া থেকে আগে নিয়ে আসি। ইন্ডিয়া থেকে কিভাবে নিয়ে আসেন? ওটা ইনপোর্টেও কিনা হয়, তারপরে পাশালি চাষ তো এটা অর্ডার দিয়েও দেখা যাচ্ছে তারা বলে যে এই বীজটা ভালো, সেটা আমরা নিই। মানে এই শসার জাতটা হচ্ছে ইন্ডিয়ান জাত? ইন্ডিয়ান জাত। বীজ ওপন থেকে যেটা অরিজিনাল প্যাকেটটা আসে ওটা 33 দিন পর থেকে মাল উঠবে। হ্যাঁ, আর ওই বীজটা আমরা তৈরি করা বীজটা আমরা লাগাইলে ওটা 45 দিন পরে ওঠে। বাঁশ 1 বিঘা জমিতে ভালো বাঁশ হলে 22টা লাগবে। বাঁশগুলো ব্যবহার বাদ তৈরি করতে হয়, ওটা কাবারি করি বাদ তৈরি করতে হয়, সুতো কিনতে হয়, তারপরে হচ্ছে দড়ি, মানে বিভিন্ন ই লাগে বাদ তৈরি করতে। এই শসা চাষ করতে শুরু থেকে শেষ পর্যন্ত যে খরচ বিঘা প্রতি 25 থেকে 30,000 টাকা খরচ হয়, এবং দেখা যাবে যদি সর্বোচ্চ ফলাফলটা ভালো হয় তাহলে 200 মন 250 মন পর্যন্ত শসা ওঠে। এবং গত বছর দামটা ভালো পাওয়া গেছিলো, এবছরে আসলে সেরকম দাম পাওয়া যায়নি। প্রথম থেকে 5 টাকা হারে কেজিতে বিক্রি করা হয়েছে। এবং যারা এই শসাগুলো কেনে তারা দেখা যায় অনেক সময় বিভিন্নভাবে দামটা ঠিকমতো দেয়, আবার দেয় না। যখন দেখা যাবে একসাথে তারা সিন্ডিকেট করে তখন দামটা পায়নি। তো এই সিন্ডিকেটটা ভাঙতে পারলে আমাদের শসার দামটা দেখা যাবে চাষিরাও ভালো হবে এবং লাভবান হবে। আর এবছর একটু অতি বৃষ্টির কারণে দেখা যাবে শসা গাছে যে ফুল, ওই ফুলটা এবং ছোট ছোট যে জালিগুলা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণে এবছর একটু ফলনটা কম, যে কারণে চাষিরা একটু লাভবান কম হয়েছে এবছরে। শসা এবছরে শসার দাম ভালো না, শসা 5 টাকা 7 টাকা কেজি। তারপরে অতিরিক্ত বর্ষার কারণে আপনার শসাও ভালো ফলন হয়নি। 8 টাকাতে আমরা শসা শুরু করেছি, এখন শেষ মুহূর্তে এসে এখন গাছের অবস্থা ভালো নয়, শসাও কম, কিন্তু এখন ওই 17-18 টাকা এরকম কেজি যায়। হ্যাঁ, বীজ সংগ্রহটা আমাদের বাংলাদেশের বীজ নিয়ে আমরা বেশি ভালো ফলন হয় না, ইন্ডিয়া থেকে বীজটা নিলে ফলনটা ভালো আসে। কত টাকা নেয় বীজে? বীজ 25 গ্রাম বীজে আপনার 800 টাকা নেয়, 100 বীজে 3200 টাকা। জোয়ান নাম, বাড়ি জোয়ান। আমি মোহাম্মদ হাসানুজ্জামান। আমাদের এখানে প্রচুর পরিমাণে শসার চাষ হয়। আমরা দেখি মাঠে শসার চাষ প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। এই শসার চাষ মানুষের যে চাষ করে 1 বিঘাতে 20,000 টাকা, 20 থেকে 25,000 টাকা খরচ হয় এবং প্রায় 200 মন শসা উৎপন্ন হয়। শসার যে কার্যকারিতা, শসা মূলত সালাদ হিসাবে ব্যবহার করা হয়।
এবং অন্যান্য কাজেও ব্যবহার করা হয়। এক্ষেত্রে শশার যে উপকারিতা, শরীরের যে রক্তের ভিতরে চর্বি বা আনুষঙ্গিক যে ক্ষতিকর উপাদানগুলো সেগুলো বের হয়। যাদের ব্লাড প্রেশার আছে তাদের উপকারে আসে, যাদের ডায়াবেটিস আছে তাদের উপকারে আসে, এবং যাদের সুগার বেশি আছে তাদের উপকারে আসে। শশা আমাদের এখানে যে চাষ হয়, আমাদের যেহেতু সীমান্তবর্তী এলাকা, সেক্ষেত্রে আমাদের কৃষকরা হলো ইন্ডিয়ার থেকে বীজ সংগ্রহ করে এবং এই বীজ বপন করে। এতে উচ্চ ফলনশীল হিসাবে অনেক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলনও খুব ভালো। লাভ মোটামুটি 70-80 হাজার টাকা, 90,000 টাকা, অনেক সময় 1 লাখ টাকা পার হয়ে যায়, 1 লাখও হয়ে যায়। এক্ষেত্রে শসার চাষটা বেশ ভালো। চাষিরা যেহেতু ইন্ডিয়ান বীজ ব্যবহার করে, তবে আমরা বা কৃষি অফিস চাই সবসময় যে আমাদের দেশি বা ইম্পোর্ট করে যেসব বীজগুলা নিয়ে আসে, বাংলাদেশ সরকার নিয়ে আসে, সেই বীজগুলা আমরা চাষিদের হাতে তুলে দিতে চাই, কিন্তু চাষিরা একটু অনাগ্রহ প্রকাশ করে। তো চাষিরা বলে যে আমাদের দেশি বীজ বা ইম্পোর্টের বীজ আমরা রোপণ করব না, ফলন কম হবে, একটু সমস্যার কথা বলে। তবে আমরা চেষ্টা করি বা আপনাদেরকেও আমরা বলছি যে সেই অনুপাতে যাতে কৃষকের বা চাষিদের ক্ষতি না হয় সেরকম মানের ভালো মানের বীজ আপনারা সংগ্রহ করেন, ইম্পোর্ট করেন, বহির্বিশ্ব থেকে ইম্পোর্ট করেন, সেগুলা আমরা চাষিদের হাতে তুলে দেবো। চাষিরা যাতে সন্তুষ্ট হয়, চাষিদের যাতে উপকৃত হয়, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের কৃষি অফিস সবসময় কৃষকের সাথে জড়িয়ে আছে, তো মানে সবসময় উদ্বুদ্ধ করার জন্য আমরা নিজেরা উদ্বুদ্ধ হয়ে আছি, যাতে কৃষকরা সন্তুষ্ট হয়, কৃষকরা উপকৃত হয়, কৃষকরা লাভবান হয়, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি। দেখি কৃষকরা বিভিন্ন ধরনের ফসল চাষ করে, তবে বর্তমানে পাট, কলা বা আরও আনুষঙ্গিক ফসল আছে, সেই অন্যান্য ফসলের তুলনায় শসাটা বেশ লাভজনক। অল্প সময়ের ভিতরে, অল্প দিনের ভিতরে, অল্প সামান্য একটু খরচ, লাভ প্রায় লক্ষাধিক টাকা লাভ হয়। এক্ষেত্রে আমরা কৃষকদের মাঝে সবসময় কৃষি অফিসের মাধ্যমে সবসময় উদ্বুদ্ধ করার চেষ্টা করি, কৃষকদের পাশে আছি, কৃষকদের পরামর্শ দিই। এই শশা ক্ষেতে বিশেষ করে যে একটা সামান্য একটা ছোট্ট একটা পোকা, যেটা ফল ছিদ্রকারী পোকা বলা হয়, এই পোকাটাই আক্রমণ একটু বেশি। তাছাড়া অন্যান্য কোনো পোকার কোনো সময় নাই। ছত্রাকের একটু আক্রমণ হয়, ওটা সামান্য একটা ছত্রাকনাশক দিলেই শেষ হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়। এই বিষয়ে এই ধরনের পরামর্শ আমরা চাষিদের সব সময় দিয়ে থাকি ইনশাল্লাহ।